আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। তো সেই ভিডিওটির দ্বিতীয় পার্ট আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলেন শুরু করা যাক। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী বর্তমান সময়ে আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতীয় উপমহাদেশের মুসলমানরা আজ কঠিন এক বাস্তবতার মুখোমুখি। বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে ধর্মীয় সহিংসতা, সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যমূলক নীতি ক্রমাগত বেড়ে চলছে। এই পরিস্থিতি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে এবং ন্যায়ের জন্য দাঁড়াতে প্রেরণা যোগায়। গাজওয়াতুল হিন্দ নিয়ে মুসলিম উম্মাহর চ্যালেঞ্জ এবং দায়িত্ব। গাজওয়াতুল হিন্দ কেবল সামরিক অভিযান নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য এবং নৈতিকতার পরীক্ষাও। বর্তমান সময়ে মুসলিমদের যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তার মধ্যে অন্যতম হল ধর্মীয় নিপীড়ন, কাশ্মীর, আসাম এবং অন্যান্য অঞ্চলের মুসলমানরা গণহত্যা, ধর্মীয় বৈষম্য এবং নির্যাতনের শিকার। অধিকার থেকে বঞ্চিত করা, মুসলিমদের ভূমি, সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইসলাম বিদ্বেষ বিশ্বব্যাপী এবং বিশেষত উপমহাদেশে ভুল ব্যাখ্যা এবং মুসলিমদের প্রতি নেতিবাচক মনোভাব পাচ্ছে। এই চ্যালেঞ্জগুলো মুসলিম উম্মাহর জন্য একটি আহ্বান, যাতে তারা নিজেদের ইমানের প্রতি দৃঢ় থাকে এবং ইসলামের আদর্শ বাস্তবায়নের পথে কাজ করে। আল কোরআন এবং গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীর সাথে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত জড়িয়ে রয়েছে, যেমন তোমরা দুর্বল হইও না এবং দুঃখিত হইও না, যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই শ্রেষ্ঠ। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াত। এই আয়াত বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের সংকল্প ও সাহস যোগায়। এটি জানিয়ে দেয় যে আল্লাহর উপর ভরসা রেখে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রসর হলে বিজয় নিশ্চিত। হাদিসের ভবিষ্যৎবাণী এবং এর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আল্লাহ তার পাপ মাফ করবেন এবং তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিবেন। মুসনাদে আহমদ। এই হাদিসে গাজওয়াতুল হিন্দকে এমন একটি কর্মযজ্ঞ হিসেবে উপস্থাপন করা হয়েছে যা শুধুমাত্র সামরিক বিজয় নয়, বরং আল্লাহর পথে ইবাদতের একটি মাধ্যম। এই যুদ্ধ আমাদেরকে শেখায় যে ঐক্যের শক্তি, মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ দূর করে একতাবদ্ধ হওয়া, ইমানের দৃঢ়তা, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর নির্ভর করা, ন্যায় প্রতিষ্ঠা। ইসলামের মূল বার্তা ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা। বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যতের দিশা। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী শুধুমাত্র অতীতের গল্প নয়, এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বার্তা। উপমহাদেশে মুসলমানদের উপর চলমান নির্যাতন, তাদের অধিকার হরণ এবং ধর্মীয় বিভাজনের রাজনীতির মধ্যে এই ভবিষ্যৎবাণী আমাদের মনে করিয়ে দেয় যে মুসলিম উম্মার ঐক্য এবং আল্লাহর পথে সংগ্রামের মাধ্যমে সত্য প্রতিষ্ঠা সম্ভব। পরিশেষে বলা যায় যে গাজওয়াতুল হিন্দ শুধুমাত্র একটি যুদ্ধ নয়, এটি মুসলমানদের জন্য ঈমানের পরীক্ষা, ন্যায়ের প্রতিষ্ঠা এবং ঐক্যের প্রতীক। বর্তমান পরিস্থিতি এই ভবিষ্যৎবাণীকে আরও বেশি অর্থবহ করে তুলেছে। মুসলিম উম্মাহ যদি নিজেদের মধ্যে ঐক্য এবং ইসলামের আদর্শ মেনে চলে, তবে তারা এই চ্যালেঞ্জ অতিক্রম করে বিজয়ের দৃষ্টান্ত স্থাপন করবে। আল্লাহর পথে সংগ্রাম এবং তার সাহায্যের উপর নির্ভরশীলতা আমাদের এক নতুন যুগের সূচনা এনে দিতে পারে, যেখানে শান্তি, ন্যায় বিচার এবং মানবতার আদর্শ প্রতিষ্ঠিত হবে।